দুর্ঘটনায় তরকারি বোঝা ব্যাঙ্গারি চাকা পিছল হয়ে 345টি মশা নিহত হয়েছে। এই ঘটনায় মশা মাছি সহ মিলে কক্সবাজারে 84 ঘন্টা হরতালের ডাক দিয়েছে। বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেন করেছেন 30 সেকেন্ডের মধ্যে এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করা হবে। এদিকে কর্ণফুলী ব্রিজের পাশে একটি লইট্টা মাছের ধাক্কায় 2টি পানির সামান সহ 3টি জাহাজ ডুবে গেছে। জাহাজের মালিক রমজান কুমার বড়ুয়া কোতোয়ালি থানা একটু কুশলী এদিকে পূর্বপাড়া সার্ভিস স্টেশনে আগুন ধরে 160 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এই আগুন নিবারণের জন্য চট্টগ্রাম থেকে 25 গ্রাম কেরোসিন তেল আনা হয়েছে। গতকাল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি তেজপাত পাখির ধাক্কায় 2টি হেলিকপ্টারে আগুন ধরে 1/2 আহত, 1/2 নিহত। আহতদেরকে জিন্দা মাটিতে পুঁতে ফেলা হয়েছে, নিহতদেরকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফ উখিয়া থানায় একটি মুরগির কামড়ে 2 জন পুলিশ সদস্য এবং একজন এসআই নিহত হয়েছে। এই মুরগিকে দেখার জন্য দোলাদরা সাফারি পার্কে আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যা 6টার দিকে নিউ মার্কেটের সামনে 10 মণ ওজনের একটি কুকুর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি গত মাসে সিঙ্গাপুর মাওত নিজাম হাসপাতালে চিকিৎসার কথা ছিল, তার আশা পূরণ হলো না। তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। একটি খবর পাওয়া গেল, খবর শেষে পাওয়া গেল মদনাম কুতুব বিয়াকারের পিছনে একটি সর্বশিক্ষা বাচ্চা বিয়া করিল। আবার আন্তর্জাতিক উত্তর কোরিয়া দক্ষিণাঞ্চলে একটি কেসে টাঙ্কি ফুটে 2 জন নিহত হয়েছে, এই খবর পাওয়া গেছে বাংলাদেশে। আবার খেলার খবর, এসারের নামাজে পরে ফলান আবার ওরা নামাজে পাঠে খেলা হয় না, আরো খেলাইয়া 2 জনে। এদিকে সমনি কলেজের মাঠে টিকিট খেলা খেলতে গিয়ে বলার আগে ব্যাট যায়, মাথা ফেটে গেছে 2 জনে। এই নিয়ে কৃষি অফিসে কৃষি কাজের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন। আবার ইংলিশ জনহিন 14 চিকেন আউটহিন ডাবল অ্যাকশন নয়াদিল্লি। সর্বশেষে আবহাওয়া, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, পিরোজপুর, লক্ষ্মীপুর, দিনাজপুর, রংপুর, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নাটোর, বরিশাল, ভোলা, ময়মনসিংহ, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এসব এলাকায় 10 নম্বর সিঙ্গেল জানিয়েছেন। এদিকে সমুদ্রের এক পাশে চাক করিতে আছে। গতকাল সকালে সূর্য ডুববে না, ডুবলে এখনো দিন উঠবে না। খবর এখন শেষের দিকে, আবার খবর প্রচারিত হবে ফজরের আগে। চীনের বৈজ্ঞানিক ওয়ান জিনচং ভবিষ্যৎ সচেতন জানিয়েছেন, সকালবেলা মেয়েরা অনলাইনে আসতে পারে না, কারণ তারা 4 মাসের মাথায় ব্যস্ত থাকে। এরকম খবর পেশে উঠেছে গোয়া টিভির কাছে। বিস্তারিত ভবিষ্যৎ সচেতন গোয়া টিভি উগান্ডা। ধন্যবাদ।